শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের চ্যানেল উপেজ এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সাম, সামিফ এবং সামিফস, এই তিনটা সূত্র নিয়ে। তো এটা তিনটা সূত্রের কী কাজ, কখন, কোথায় প্রয়োগ করতে হবে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো এই যে সাম মানে কি, যোগ করা, অর্থাৎ সাম হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে যোগ করা। নিট স্যালারি হচ্ছে যে স্যালারির যোগফল, অর্থাৎ যত ধরনের স্যালারি আছে সব ধরনের স্যালারি একসাথে যোগ করলে যা হবে তাকেই নিট স্যালারি বলে। তো আমরা সর্বপ্রথম এখানে একটি টেবিল দেখে নেই। এখানে টেবিলে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফুল নেম অ্যান্ড স্যালারি। তো এইগুলোর উপর ভিত্তি করে আমাদের এই তিনটা সূত্র প্রয়োগ করতে হবে। তো সাম যেহেতু যোগ করা, তো আমরা সর্বপ্রথম আমরা ধরে নেই যে নিট স্যালারিটা কত হবে, অর্থাৎ নিট স্যালারিটা হচ্ছে, এখানে প্রায় 100 জন ব্যক্তি আছে এবং 100 জন ব্যক্তির আলাদা আলাদা স্যালারি দেওয়া আছে এবং এই 100 জনের সর্বমোট কত টাকা স্যালারি পাবে এই মাসে সেটার যোগফল এখানে বের করতে হবে। তো সেটা আপনি নর্মালিও করতে পারবেন, 40,000, 60,000, 35,000, 32,000, 45,000 এগুলো আলাদা আলাদাভাবে যোগ করে। বাট যেহেতু আমরা এক্সেলে কাজ করতেছি তাহলে আমরা এটা এক্সেলের একটি সূত্রের মাধ্যমে খুব কম সময়ে আমরা এটি করে নিতে পারি। তো আমরা সর্বপ্রথম সেলগুলি দেখে নিব কোনটা কত নাম্বার রোতে আছে। তো এটা আছে কত আমাদের 2 নাম্বারে, যে দেখেন 2 নাম্বারে, এবং লাস্টের সেলটা আছে আমাদের 101 নাম্বারে। এই দুইটা আমরা মনে রাখবো, প্রথমটা আছে 2 নাম্বারে এবং লাস্টেরটা আছে 101 নাম্বারে। তো এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তো সবগুলো সংখ্যা যোগ করার জন্য তো সূত্র প্রয়োগ করতে চাইলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ইকুয়ালকে কল করতে হয়। সূত্র প্রয়োগ করলেই এক্সেলে ইকুয়ালকে কল করতে হয়। তারপর আমরা সূত্রগুলো প্রয়োগ করব। তো সাম প্রয়োগ করব, সাম লেখার পর এখানে ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই G1 এটা লিখে দিব, এই যে G1, তারপর ডাবল কোলন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা লাস্টের যে সেলটা রোটা দেখেছিলাম সেটা কত ছিল, 101, তার মানে আছে G101। এখন আমরা আরেকটা ব্র্যাকেট বন্ধ করে ওকে করে দিব। করে দিলে দেখেন যে এখানে আমাদের 40,65,000 টাকা আছে, অর্থাৎ সবার স্যালারি মিলিয়ে 40,65,000 টাকা হয়। তো এটা ছিল আমাদের সাম। তো এখন আমরা সাম ইফ দেখব। তো সাম ইফ দেখার আগে আমরা ধরে নিই এখানে যেহেতু সাম আছে এবং ইফ আছে, ইফ মানে কন্ডিশন, যদি, অর্থাৎ এই সামটা কি করবে, একটা কন্ডিশনের উপর ভিত্তি করে করবে। যেমন এমন হতে পারে যে এই যে প্রথম ঘরে আছে এমডি জামান মিয়া, অথবা দ্বিতীয় ঘরে আছে মাহমুদুল হাসান আয়ান। তো এখানে দিয়ে দিবে, সামটা করবে সবগুলি, বাট ইফ দিয়ে কন্ডিশন দিয়ে দিবে যে যদি জামানের হয় তাহলে জামানের কত টাকা হবে, এরকম আর কি। অর্থাৎ জামানের টাকা কত, এখন জামান এখানে যতগুলি থাকুক সকল জামানের টাকা যোগ করে এখানে দিয়ে দিবে। মাহমুদুল হাসান এখানে যদি 2টা থাকে তার 2 জনের টাকাটা একত্রে যোগ করে দিয়ে দিবে, যদি 5টা থাকে 5 জনেরটা যোগ করে দিবে। তো এটা হচ্ছে সামিফের কাজ। তো আমরা সামিফের সূত্রটা প্রয়োগ করি। তো সেম একই উপায়ে আমরা ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করে সাম ইফ, তারপর আমরা এটাকে দিয়ে দেই। তো তারপর হচ্ছে রেঞ্জ, অর্থাৎ আমরা কোন রেঞ্জে আমরা এটা যোগ করব। তো রেঞ্জটি হবে আমাদের F1, অর্থাৎ যেহেতু প্রথম ডাটাটা F2 ঘরে আছে তাই এখানে F2 কোলন F101, তারপর কমা দিয়ে এখন আমরা এটাকে ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে একটি ঘর খালি রাখছি সেখানে আমরা ক্লিক করে দিব, তারপর আবার কমা দিব। এখন সাম রেঞ্জ অর্থাৎ আমরা কোন জায়গা থেকে যোগফলগুলো নিব। তো আমরা নিব স্যালারি থেকে, যেহেতু এখানে অঙ্ক আছে। তো এখানে G2 সিলেক্ট করে আমরা ডাবল কোলন দিয়ে G101 দিয়ে আমরা ওকে করে দিব। তো এখানে এখন আমরা কার্ডটা দেখতে চাই, সেটা যদি আমরা লিখে দিই তাহলে চলে আসবে। তো এখানে আমরা লিখে দিই যে এমডি জামান মিয়া। তো এটুকু দিয়ে দেওয়ার পর দেখেন যে জামান মিয়ার টাকা সবগুলো চলে আসছে, অর্থাৎ 5,22,000 টাকা। অর্থাৎ এখানে প্রথম ঘরে এমডি জামান মিয়ার আছে 40,000। তো এমন জামান মিয়া আরও অনেকগুলি আছে, এই যে আবার আছে দেখেন 6 নাম্বার রোতে, এই যে এখানে 45,000। তারপরে আছে আবার এমডি জামান মিয়া, এই যে 18 নাম্বার রোতে
তো এভাবে যতগুলি এমডি জামান মিয়া আছে তার সবগুলো টাকা যোগ করে আমাদের এখানে আসছে 5,22,000 টাকা। ধরেন এরকম হতে পারে যে জামান নামের যেই ব্যক্তিগুলো এই সিটে আছে তারা কত টাকা বেতন পাবে সেগুলো বলে দেন। তো জামান নামের এখানে 5-6 জন 7 জন কিংবা 10 জন লোক থাকতে পারে। এই 10 জন একত্রে কত টাকা পাবে সেটা এখানে চলে আসছে, নট 100 জনের টাকা, শুধু জামান নামের ব্যক্তিরা কত টাকা পাবে সেটা এখানে নিয়ে আসছে। তো এখন আমরা এটা সামিফের মাধ্যমে দেখলাম, এখন আমরা দেখব সামইফস। এটা তো এটাও সেম একইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো সামইফস হচ্ছে সামইফ হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিছে, শুধু যে ব্যক্তির নামটা এখানে লিখবেন সে ব্যক্তিটা চলে আসবে, শুধু যে জামানেরটা লিখলে এখানে চলে আসবে সেটা না। আমি একটু আপনাদের পিছনে নিয়ে যেতে চাই। তো শুধু যে জামান লিখলে এখানে চলে আসবে এটা না, আপনি যদি এখানে লেখেন যে মাহমুদুল হাসান আয়ানের কত আছে তাহলে সেটাও চলে আসবে। এখানে আপনি যার নামই দিবেন এখন তারটি চলে আসবে, মাহমুদুল হাসান আয়ান। তো এখানে দেখেন যে মাহমুদুল হাসান, মাহমুদুল বানানে মিস্টেক হয়েছে, মাহমুদুল হাসান আয়ান। তো দেখেন 60,000। তো এখানে মাহমুদুল হাসান আয়ানের 60,000 চলে আসছে। তো এইভাবে আপনারা বের করবেন। এখানে আপনারা যার নামই দিয়ে দিবেন, যেমন এখানে দিয়ে দেন, এখান থেকে আরেকটি নাম দিয়ে দেন যে এমডি আবু হানিফ, এমডি আবু হানিফ দিয়ে দিলাম। এই যে এমডি আবু হানিফের প্রায় 1,50,000, অর্থাৎ এমডি আবু হানিফ এখানে আরও অনেকগুলি আছে। একটি আবু হানিফ 35,000, আরেকটি আবু হানিফ হয়তো 40,000। এভাবে যোগ করে আমরা এখানে আবু হানিফ পাইছি 5 থেকে 6টা, আর তাদের যোগফল এখানে 1,50,000 টাকা। তো আশা করি বুঝতে পারছেন সামইফের কাজ। তো সামইফস, এখানে সামইফ হচ্ছে একটা কন্ডিশন, অর্থাৎ যে কোনো একটি ব্যক্তির নাম লিখলে এখানে তার এই ব্যক্তি যতগুলো ব্যক্তি আছে তাদের সবার টাকা এখানে যোগ করে দিব। আর এখানে আমরা একজন নাম লিখব, ধরেন এই যে এখানে এমডি আবু হানিফ 5টা কিংবা 6টা আছে বিদায় এখানে 1,50,000 টাকা দিয়েছে। যদি আমরা এমন করে দিই যে এমডি আবু হানিফ নামের এত নাম্বার আইডির ব্যক্তি কত টাকা পাবে, এরকম যদি হয় তাহলে সামইফের মাধ্যমে দিয়ে দিব। অর্থাৎ এমডি আবু হানিফ এত নাম্বার আইডি, অর্থাৎ যে এমপ্লয়ি আইডি দিলাম এই এমপ্লয়ি আইডি দিয়ে আমরা সিলেকশন করে দিব যে নির্দিষ্ট একজন হানিফ, সকল হানিফ না, নির্দিষ্ট একজন হানিফ। তো এটা আমরা এখানে দিব। তো এখান থেকে আমরা ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পর আমরা এই যে সামইফ চলে আসছে, এখানে ক্লিক করে দিব। তো এই যে সাম রেঞ্জটা কি, আমরা এই যে জি নাম্বার ঘরে যেই স্যালারিটা আছে সেটা দিয়ে দিব। তো সাম রেঞ্জ আমরা দিয়ে দেই এখানে G2 কোলন ডাবল কোলন যেটাকে বলে, তারপরে G101, তারপর কমা, এখন ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমরা কোন নামে ডাটাটা চাচ্ছি। তো ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা দিয়ে দিব এই যে সর্বপ্রথম হচ্ছে যে এই যে নামের, অর্থাৎ ফুল নেমে যে এমুক ব্যক্তিটি চাচ্ছি। তো এটা আমরা দিয়ে দিব এখন, কমা যেহেতু দিয়ে দিয়েছি তো এখানে আমরা দিয়ে দিব F1 F2, সরি 1 দিলে অসুবিধা নাই, আপনারা দিতে পারেন, কোলন F101, তারপর কমা, এখন ক্রাইটেরিয়া দিব আমরা এই যে এই সেল, এটা এখানে আমাদের এই নামগুলোর মধ্যে থেকে যে কোনো একটি নাম থাকবে এরকমভাবে। তারপরে আবার কমা, আবার দিয়ে দিব যে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ দিব, অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি দিয়ে যেহেতু দিব তাহলে এখানে B2 ডাবল কোলন, তারপর B101, কমা, এখন আমরা এই যে এটা কোন ঘরে লিখলে আমাদের শু হবে এই যে এই ঘরে দিব। তো দিয়ে দিলাম, এখন আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখেন এখন যদি আমরা এখানে লিখে দেই এমডি আবু হানিফ, এমডি আবু হানিফ, দেখেন বানানে ভুল হলে কিন্তু আসবে না। তো যেহেতু আমি মোবাইলে লিখতেছি, কিবোর্ড অনেক ছোটো এবং আপনার মোবাইলে দেখানোর কারণে আবু হানিফ লিখতে একটু অসুবিধা হচ্ছে। তো এমডি আবু হানিফ, আমরা এখানে এমডি আবু হানিফ অনেকগুলো আছে, দেখেন যে এখানে আছে 4 নাম্বার ঘরে অথবা 3 নাম্বার এমপ্লয়ি আইডিতে, 4 নাম্বার এমপ্লয়ি আইডিতে, তারপরে আছে আবার আপনাদের এমডি আবু হানিফ, এদিকে আছে আবার এমডি আবু হানিফ
এখানে আছে আবার 43 নাম্বার ঘরে। তো এটা আছে আমাদের 230142। তো 230142 এই নাম্বারে হানিফের বেতন আছে কত 25,000। দেখবেন এখানে 25,000 শো করবে। আমরা যদি এখানে দিয়ে দিই এমপ্লয়ি 230142 দিয়ে দিলে এই যে এখানেও 25,000 শো করছে। অর্থাৎ আমরা হানিফ নামক ব্যক্তিকে কল করেছি, প্রথম সেলে এখানে হানিফ নামক ব্যক্তিকে কল করেছি। তো এখানে হানিফ নামের ব্যক্তি আছে প্রায় 6 থেকে 7 জন, যার কারণে আমাদের সামিফে 1.5 লক্ষ টাকা আসছে। অর্থাৎ সকল হানিফদের টাকা যোগ করে একসাথে দিয়ে দিয়েছে। তবে এখানে কথা হচ্ছে যে সামিফসের মাধ্যমে আমরা কি করব, যে একটা নির্দিষ্ট হানিফকে খুঁজে বের করবো। আর নির্দিষ্ট হানিফকে খুঁজে বের করতে হলে তার আইডি নাম্বারটা দিয়ে দিলে নির্দিষ্ট চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটা হানিফ আছে, বাট প্রত্যেকটা হানিফের আইডি নাম্বার কিন্তু এক না, এক একজনেরটা এক এক। তাই এখানে নির্দিষ্ট একটি আইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এই নির্দিষ্ট হানিফের টাকাটা নিয়ে আসে। অর্থাৎ 142 142 নাম্বারে দেখেন 100 কত আছে 42 টাকায় আছে। এই যে 2500 টাকায় 25,000 টাকাই আছে। তো এখানে যদি আমরা এরকম করি যে হানিফ না এমডি জামান মিয়া অথবা এখানে যদি দিয়ে দেই এখান থেকে আমরা যে সাইদুল ইসলাম জীবন, সাইদুল, এখানে লিখতে একটু অসুবিধা হয়, সাইদুল ইসলাম জীবন। এখন সাইদুল ইসলাম জীবন কিন্তু এখানে অনেকগুলি আছে। তো আমরা কোন সাইদুল ইসলাম জীবনকে কল করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে সাইদুল ইসলাম জীবনকে কল করব, যেটা 108 230 108 নামের সাইদুল 230 108। তো তার বেতন 25,000, এখানেও তার বেতন 25,000। তো আমরা দেখি ঠিক আছে কিনা। 8 নম্বরে এই যে দেখেন 25,000, তার বেতনও 25,000। দেখেন এই যে 9 নম্বর ছেলে, তার বেতনও 25,000। তো এখানে এভাবে আমরা কল করে আমরা কিন্তু এখন আর আমাদের সূত্র প্রয়োগ করতে হবে না। যারটা দরকার আপনারা এখানে এই এন্ট্রিগুলো দিয়ে দিবেন, ডাটাগুলো দিয়ে দিবেন, চলে আসবে অটোমেটিক। তো আশা করি বিষয়টি বুঝছেন। আর যদি না বুঝেন তাহলে ভিডিওটি প্রথম থেকে টেনে আবার দেখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করা হয়েছে, তাই একটু সমস্যা তো হবেই, বাট আপনারা যখন করবেন সেটা আস্তে আস্তে সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।